من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتعالى في كلامه القديم وفي فرقانه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد بلغ العلا بكماله كتب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حبيب خدا أشرف أنبياء کہ عرش مجید سے بوت مستقرا بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله والنبي برحمة لقد طال وعلى مراد قلبه كبر وعلى بلغ العلا بكماله كتب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محترم حاضرین আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া দয়াময় পরওয়ারদিগারে আলম তার এই নিখিল পৃথিবীতে এই সুন্দর পৃথিবীতে আমাদেরকে বিচরণ করার জন্য আমাদেরকে বসবাস করার জন্য আমাদেরকে আরাম আয়েশের মাধ্যমে তার ইবাদত বন্দেগী করার সুযোগ দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে আমরা সর্বদা শুকরগুজার হওয়ার দরকার। আমরা বলি আলহামদুলিল্লাহ। জুমার দিন আমরা সর্বাগ্রে মসজিদে আসতে পারলাম, এটাও আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। অনেক মানুষ সে জুমার প্রস্তুতি নেওয়ার জন্য শেভ করতেছে, বাস
বাথরুমে গেছে, সাবার করবে, তার এগুলো কাজ ছাড়তেই এমনভাবে সময় অতিবাহিত করবে যে জুমার খুতবা হয়ে যাচ্ছে, সে এসে কোনো মতে আর এসে শরীক হবে। এমনও হয় যে কেউ কেউ খুতবা তো পাই না, শুধুমাত্র পরবে দাঁড়াইতে এই সময় হাজির হবে। তো জুমার জন্য মতো প্রস্তুতি পূর্ব থেকে নেওয়া দরকার। অনেকে আমরা এ সমস্ত জিনিস বুঝি না। যেমন মনে করেন জুমার খুতবাটা, এই খুতবা যখন দেওয়া হয় তখন আপনি চুপ থাকবেন, নীরব থাকবেন, কথা বলা নিষিদ্ধ। এটা খুতবাটা শোনা ওয়াজিব। প্রত্যেক জিনিসের ক্যাটাগরি আছে। ইবাদত বন্দেগীর মধ্যেও তার ফরজ আছে, তারতম্য আছে। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, মুবাহ, কোনটা করতে হবে, কোনটা ঐচ্ছিক অপশনাল, কোনটা করতেই হয়, এগুলো নিয়ম কানুন আগে জানতে হয়। এই জন্য অনেকেই এসে জুমার নামাজে জুমা আদায় করেন ঠিক, কিন্তু এই জুমার যে খুতবাটা শোনা ওয়াজিব এটাও বুঝতে না। এমনকি জুমার আগে আমরা ফরজের আগে যে 4 রাকাত আমরা কাবলার জুমার সুন্নত নামাজ পড়ি, এই 4 রাকাত নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা, এটা পড়তে হয়। জুমার ফরজের পরে আবার 4 রাকাত আমরা পড়ি, এইটার নাম বাদাল জুমা সুন্নত, এইটাও সুন্নতে মুআক্কাদা পড়তে হয়। তো নামাজ প্রসঙ্গে আমি আয়াত তিলাওয়াত করেছি যে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ নিশ্চয়ই মানুষকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। কোন নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে? কোন নামাজটা তাকে অশ্লীল, গর্হিত, নিন্দিত, ঘৃণিত পাপের কাজ থেকে বিরত রাখবে? সেই নামাজ আগে জানতে হবে, চিনতে হবে, শিখতে হবে। নতুবা দেখা যাবে যে বেচারা নামাজ পড়তেছে মুসল্লি, অথচ সে নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জেনা করে, নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে ডাকাতি করে, নামাজ পড়ে অন্যের গীবত করে, নামাজ পড়ে সে পাপাচারের মধ্যে লিপ্ত থাকে, নামাজ পড়ে সে সিনেমা দেখে। তাহলে নামাজ যিনি পড়েন আবার এ সমস্ত কাজ করেন, কেন তিনি নামাজ পড়বেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এইজন্য নামাজ, কোন ধরনের নামাজ মানুষকে গর্হিত কাজ থেকে বিরত রাখবে সেটা জানতে হবে, শিখতে হবে এবং সে মোতাবেক আমল করতে হবে। বেরাদানে ইসলাম, আমরা দেখি আমাদের সমাজে নামাজ সম্পর্কে সবচেয়ে যে মানুষ উদাসীন থাকে। যদি একজন মানুষ সঠিকভাবে নামাজ আদায় করতে পারে, যদি কোনো সমাজের মানুষ নামাজ সঠিকভাবে আদায় করে নেয়, তাহলে তার নামাজ ঠিক হলে সমাজ ঠিক হয়ে যাবে, সমাজ ঠিক হয়ে গেলে রাষ্ট্র ঠিক হয়ে যাবে, রাষ্ট্র ঠিক হয়ে গেলে সারা বিশ্ব ঠিক হয়ে যাবে। ব্যাপার হচ্ছে আমরা অনেকেই নামাজ পড়ি, কিন্তু নামাজ যেভাবে আদায় করার কথা, যেই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে, খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত রাখে, বারণ করে, অশ্লীল গর্হিত কাজ থেকে, ঘৃণিত কাজ থেকে মানুষকে ফিরাইয়া রাখে, সেই নামাজ আমাদের মধ্যে নেই। সেই নামাজ আমরা পড়তে জানি না, সেই নামাজ আমরা পড়তে শিখি না, সেই নামাজ পড়তে আমরা পারি না। এই জন্য ঈমানের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ যেটা, সেটা হচ্ছে নামাজ। মানুষ যখনই কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে যাবে, তখন তার জন্য নামাজ ফরজ হয়ে যায়। 5 ওয়াক্তের নামাজ
সে যথাযথভাবে মসজিদে জামাতের সাথে আদায় করবে। মনে করেন নামাজ কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন ভাবে নামাজ পড়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। আমাদের নামাজীদের মধ্যেও বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, কয়েক শ্রেণীতে বিভক্ত আছে। একদল মানুষ তারা বছরে দুবার নামাজ পড়ে, একটা হচ্ছে ঈদুল ফিতরের নামাজ আর একটা হচ্ছে ঈদুল আজহার নামাজ। এই ঈদের দিন দুইটা নামাজ পড়লো, এই নামাজটা আবার ওয়াজিব, এগুলো ফরজ না। ফরজের মধ্যেও আবার তারতম্য আছে, যেমন ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইন এটা সহজ ভাষায় হলো যে এটা শরঈ কোনো উজর ব্যতীত বাধ্যতামূলক করতেই হবে। যেমন মনে করেন ফজরের 2 রাকাত ফরজ নামাজ, যুহরের 4 রাকাত ফরজ নামাজ, আসরের 4 রাকাত ফরজ নামাজ, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, এশার 4 রাকাত ফরজ নামাজ, এগুলা পড়তেই হবে আপনাকে। আপনি মুসলমান, আপনি মুমিন, আপনি ইমানদার, আপনাকে পড়তেই হবে। এটা আল্লাহর নির্দেশ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে এবং কোরআনের সরাসরি আয়াতের মাধ্যমে এগুলো নির্দেশ করা হয় যে নামাজ আপনাকে ফরজে আইন দিতে, এটা আপনাকে আদায় করতেই হবে। সম্বন্ধে একটা আছে, যেমন মনে করেন জানাজার নামাজ আছে, এটা ফরজে কিফায়া। ফরজে কিফায়া হলো, মনে করেন এই মহল্লার মধ্যে একজন মানুষ মারা গেছে, তাকে এই মহল্লার কয়েকজন মানুষ জানাজা পড়ে দাফন করলেই সারা মহল্লাবাসীর দায়িত্ব আদায় হয়ে গেছে। এটা ফরজে কিফায়া, ফরজে আইন না। এইভাবে আপনাকে জানতে হবে স্তরবিন্যাস, আপনাকে জানতে হবে ক্যাটাগরি, আপনাকে জানতে হবে এই ইবাদত বন্দেগীর নিয়ম কানুন। যদি আপনি নিয়ম কানুন না জানেন তাহলে কোনটা কি করবেন সেইটা তো, এবং কিভাবে করবেন। আপনি যদি নামাজ না জানেন তাহলে সারা জীবন নামাজ পড়লে তখন নামাজ গ্রহণযোগ্য হবে না। আপনি নামাজ জানেন না, কিভাবে পড়তে হয়, তার নিয়ম কানুন এগুলো জানেন না, কিন্তু সারা জীবন আপনি নামাজ পড়তেন, 60 বছর পর আপনি নামাজ পড়লেন, 70 বছর নামাজ পড়লেন, 80 বছর আপনি নামাজ পড়লেন, কিন্তু আপনার সূরা ফাতিহা সহিহ নয়, যে কিরাত নামাজের মধ্যে পড়বেন এটা সহিহ নয়, রুকু সিজদা কিভাবে করতে হয় সেটাও জানেন না, নামাজের কোনো নিয়ম কানুনই আপনি জানেন না। এটা তো, যদি নিয়ম কানুন না জানেন তাহলে তো আপনি সারা জীবন নামাজ পড়তেই থাকবেন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। আর যদি আপনি নামাজ না জানেন তো মক্কা মদিনায় গিয়ে নামাজ পড়লেও হবে না, নামাজ তো জানতে হবে আগে। আর যদি নামাজটা জানেন আপনি, তাহলে আপনি সেই হাওরের মধ্যখানে পড়লেও আপনার নামাজ আদায় হয়ে যাবে, রাস্তার পাশে পড়লেও আপনার আদায় হয়ে যাবে। এই জন্য ওলামায়ে কেরাম বলেন আগে জানতে হবে, কারণ মানতে হলে তো আগে জানতে হবে। আপনি মনে করেন আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী, আমি প্রধানমন্ত্রীকে আগে চিনতে হবে, উনি আপনাকে সম্মান জানাবেন, আপনি কিন্তু চিনতে হবে, না চিনলে তো আপনি চিনবেন, সম্মান করার দূরের কথা, আপনি চিনেনই না, সম্মান করবেন কিভাবে? এই জন্য ইলমের ব্যাপার যেটা, মাসআলা মাসাইলের ব্যাপার যেটা, এগুলো হচ্ছে আগে আপনাকে জানতে হবে। যে পরিমাণ জানার প্রয়োজন সেই পরিমাণ জানা সব মুসলমানের জন্য ফরজ। তলাবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। যেই পরিমাণ ইলম অর্জন করলে আপনি শরীয়তের ফরজগুলা আদায় করতে পারবেন, ওয়াজিবগুলো আদায় করতে পারবেন, সুন্নতগুলো আদায় করতে পারবেন, এগুলো জানবেন, এই পরিমাণ জানা প্রত্যেকের জন্য, মাস্টার সাহেবের জন্য যেমন ফরজ, হুজুরের জন্য তো ফরজ, সাধারণ জনগণের জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ, মহিলার জন্য ফরজ, কৃষকের জন্য ফরজ, চৌকিদারের জন্য ফরজ, গার্ডের জন্য ফরজ, মন্ত্রীর জন্য ফরজ, চেয়ারম্যানের জন্য ফরজ, এমপির জন্য ফরজ, সবার জন্য ফরজ। সবাই জানতে হবে। এই পরিমাণ, যে পরিমাণ আপনি জানলেন সেই পরিমাণের ইলম আপনি অর্জন করলে সেই পরিমাপ মতো আপনি আলেম। এতটুকু জ্ঞানের আলেম আপনি। আলেম শুধু আমরা টাইটেল পাস যারা করেছি এরা নয়, আপনিও সেই পরিমাণের আলেম, আপনিও সেই পরিমাণ জ্ঞান অর্জন করতে হবে।
নামাজ এত গুরুত্বপূর্ণ বিষয় যে এই নামাজ দিনের স্তম্ভ, এই নামাজ হচ্ছে দিনের খুঁটি, এই নামাজ হচ্ছে দিনের ভিত্তি। যদি কোনো মানুষের মধ্যে নামাজ সম্পর্কে দেখা যায় সে খুব উদাসীন, অবহেলা করে, তাহলে বোঝা যাবে তার মধ্যে ঈমানের দুর্বলতা আছে। কারণ আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্যকারী জিনিস হচ্ছে নামাজ। মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্যকারী বস্তু হচ্ছে নামাজ। যে নামাজ পড়ল সে মুসলমান, যে নামাজ পড়ল সে ইমানদার, যে নামাজ পড়ল সে মুমিন। যা এই জন্য শুধুমাত্র নিজে মুখে স্লোগান সর্বস্ব মুসলমান হলে হবে না, মুমিন হলে হবে না। আমি নিজেকে দাবি করলাম আমি মুসলমান, কিন্তু মুসলমানের যে সমস্ত নির্দেশাবলী আছে, মুসলমানের নিয়ম কানুন যেগুলো আছে, মুসলমান হতে হলে যে সমস্ত জিনিস আমাকে করণীয় বর্জনীয় সেগুলো আমি খেয়াল রাখি না, আমি কিসের মুসলমান? এজন্য কোন এক কবি বলেন, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है तो फिर क्यों दिन पर चलते नहीं। আমি মুসলমান দাবি করি কিন্তু আমার মধ্যে মুসলমানিত্ব নেই, আমি মুসলমান দাবি করি কিন্তু আমার মধ্যে মুসলমানিত্ব নেই। কবি বলেন যদি আমি আমার অন্তরের মধ্যে ঈমান থাকে, আমার হৃদয়ে যদি ঈমানের নূর থাকে, তাহলে আমি দিনের উপর চলি না কেন, দিনের উপর আমি অবিচল অটল থাকি না কেন, আমি দিন মানি না কেন? বেরাদারানে ইসলাম, এই নামাজ এত গুরুত্বপূর্ণ বিষয় যে নামাজ যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন, সেই নামাজ আপনার দুনিয়ার সব সমস্যার সমাধান করবে। যদি আপনি সঠিকভাবে নামাজ আদায় করতে পারেন, যত বড় বিষয় হোক সেটার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে আপনাকে করে দিবেন। মনে করেন হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, এই ফিতাটাও ছিঁড়ে যাওয়ার কারণে আপনি এইটাও চাইবেন আল্লাহর কাছে। মনে করেন আপনি নামাজ সালাতুল হাজাত আছে, এগুলো নফল নামাজ, আপনি 2 রাকাত নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, সালাতুল হাজাত আদায় করেন। আপনার পরিবারের মধ্যে এমন একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, যে সমস্যাটা আপনি সমাধান করার জন্য এত উদ্গ্রীব হয়ে গেছেন, আপনি এত ব্যতিব্যস্ত হয়ে গেছেন, আপনি এত টেনশনে পড়ছেন, আপনি এগুলো নিয়ে যেমন মানে আর ঘুমই হচ্ছে না আপনার, যে কিভাবে এই সমস্যার সমাধান করি। আপনার ওয়াইফ আপনার কথা মানছে না, আপনার বিরুদ্ধে চলে গেছে, আপনার সন্তান আপনার অবাধ্য হয়ে গেছে, এটা বিরাট বড় সমস্যা, এর চাইতে বড় সমস্যা আর হতে পারে না। এ ধরনের সমস্যা আপনি পড়ে গেছেন। আপনি যখন দেখবেন একজন মুসল্লি বা আপনি যখন পরিপূর্ণ একজন নামাজি, আপনি ফরজ ওয়াজিব এগুলো আদায় করেন, এগুলো আদায় করার পরে আপনি এই সমস্যার সমাধান করার জন্য 2 রাকাত সালাতুল হাজত করেন। হাজত মানে প্রয়োজন, আপনার যে প্রয়োজন যে জরুরত এটা সামনে পড়তে, এটাকে সামনে রেখে আল্লাহ তাআলা যেন আমার এই সমস্যার সমাধান করে দেন, এই নিয়ত করে আপনি 2 রাকাত সালাতুল হাজত পড়েন। সালাতুল হাজত পড়ে তারপরে দোয়া আছে, সেটা একটু লম্বা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়া মুনজিয়াতি আমরিকা ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন ওয়াল গনিমাতা মিন কুল্লি বির اللهم ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا مسكينا إلا يسرته ولا عدوا إلا دمرته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين। দোয়া করে আপনি আরবি না পারলে বাংলাতে আপনার মাতৃভাষায় আপনি যে ভাষায় কথা বলেন, আমরা যে ভাষায় কথা বলতেছি সেই ভাষায় আপনি আল্লাহর কাছে চান। আল্লাহ সকল ভাষা বুঝেন কিনা কথা বলেন, আল্লাহ সকল ভাষা বুঝেন কিনা? এই সকল ভাষা সৃষ্টি কে করেছেন?
আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আরবি না পারলেও আপনার মাতৃভাষায় আপনি দোয়া করেন, দেখবেন আপনি নামাজ যদি সঠিকভাবে আদায় করে আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ফয়সালার মাধ্যমে আপনার সমস্যার সমাধান করে দেবেন। আপনাকে সঠিকভাবে আপনাকে নামাজ পড়তে হবে। আপনি বলবেন হুজুর আমি তো পড়লাম কিন্তু আমার তো সমস্যার সমাধান হলো না। এই প্রসঙ্গে আমি গত মনে হয় এক সপ্তাহে একটা কিস্সাও বলেছি, কেন হয় না, সেটা সঠিক নিয়মে প্রয়োগ না হলে সেটা আপনাকে আপনার কাজ হবে না। নামাজ ফরজ হয় মানুষের বালেগ হওয়ার সাথে সাথে। আমাদের মনে করেন প্রত্যেক দেশের ঋতু সমান না, আবহাওয়া সমান না। অনেক দেশের বাচ্চারা 10 বছর বয়সী বালেগ হয়ে যায়, কোন দেশের মানুষ 12 বছর বয়সে বালেগ হয়ে যায়। এটা প্রাপ্ত বয়স, যেটা বালেগ হওয়া শরীয়তের পরিভাষায় বালেগ বলে, প্রাপ্তবয়স্ক হওয়া, এটা অনেকের শারীরিক গড়গঠনের উপরও নির্ভর করে। অনেক বাচ্চারা অনেক আগেই আবার বালেগ হয়ে যায়, মেয়েরা ছেলেদের আগে বালেগ হয়ে যায়। এটা স্বাভাবিক প্রাকৃতিক নিয়ম। যখন থেকে নামাজ ফরজ হয়ে যায়, বালেগ হয়ে যায়, তখন থেকে তার উপর নামাজ ফরজ। নামাজ তাকে বাধ্যতামূলক পড়তেই হয়। শরীয়তের বিধান হচ্ছে আপনার সন্তানকে আপনি, এটা পিছনেও আমি বলেছি যে আমরা তো কম বেশ সবাই ছেলে মেয়ের বাবা, এটা জানা দরকার, এটা প্রয়োগ করার দরকার, এটা আমল করার দরকার, এটার উপর আমাদেরকে কঠোর হওয়ার দরকার যে যেহেতু প্রত্যেকের সন্তান আছে, প্রত্যেক অভিভাবক হয়ে গেছে, অনেকে আমরা অভিভাবক হয়ে গেছি। কারণ আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত রাখালদেরকে, যাদের অধীনে যারা ছিল, সেই মানুষদের সম্পর্কে, অধীনস্থ মানুষ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অধীনস্থ মানুষের রাখাল আপনি, তাদের চালক আপনি, তাদের অভিভাবক আপনি, তাদের গার্ডিয়ান আপনি, তাদের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য শরীয়তের মাসআলা হচ্ছে যখনই 7 বছর বয়স হয়ে যায় তখন আপনি তাকে নামাজের নির্দেশ করবেন। আপনার ছেলে মেয়েকে আপনি নামাজের জন্য নির্দেশ করবেন। সেই নির্দেশটা আবার কঠোর নয়, নরম। আপনি তাকে আদর সোহাগ করে বলবেন বাবা নামাজ পড়ো, মা নামাজ পড়ো, এটা আদরের সুরে তাকে নামাজের জন্য নির্দেশ করবেন। নির্দেশনার মধ্যে ব্যবধান আছে। তো যখন 10 বছর বয়স হয়ে যায় তখন শরীয়তের মাসআলা হলো আপনি তাকে কঠোর নির্দেশ প্রদান করবেন। বাবা নামাজ পড়তেই হবে তোমাকে, যদি না পড়ে তখন আপনি শরীয়তের ফয়সালা হলো তাকে বেত্রাঘাত করবেন, তাকে প্রহার করবেন, তাকে মারধর করতে হবে আপনি বেত দিয়ে নামাজ না পড়লে। হ্যাঁ, সব সন্তান সমান হয় না, কোনটা কুবুশৃঙ্খল থাকে, ওরা মা বাবার কথা শুনে না, অনেকে মা বাবার কথা শুনে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সমস্যার সমাধান আমাদের জন্য শিক্ষা দিয়েছেন। আমরা যখন দোয়া করি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, দোয়াটা শিখে কোরআনের আয়াত। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি দোয়া করবেন আপনার সন্তানের জন্য, আপনার সন্তানকে যেন আল্লাহ তাআলা নেকবখ বানায়, আপনার বিবিকে যেন নেকবখ বানায়, আপনার স্ত্রীকে যেন আপনার অনুসারী, আপনার সাহাবে, আপনার কথার মান্যওয়ালা বানায়, আপনার সন্তানদেরকে যেন আল্লাহ বিভ্রান্ত না করেন, সন্তানাদিদেরকে যেন আল্লাহ গুমরাহ না করেন, এদেরকে যেন নাস্তিক না বানান, এদেরকে যেন বেনামাজি না বানান, এদেরকে যেন চুর ডাকাত না বানান। আল্লাহ তাআলা এই জন্য আপনি আপনার সন্তানের জন্য দোয়া করতে হবে। আপনি নামাজই পড়েন না, দোয়া করবেন কখন? নামাজ পড়েন, আপনি দোয়া করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল সমস্যার সমাধান করবেন। তো বন্ধুগণ, আমার এই সন্তানাদের জন্য আপনি দোয়া করতে হবে।
আর এই সন্তান যখন 10 বছর বয়স হয়ে যায় তাকে আপনি নামাজের জন্য প্রহার করবেন, বেত্রাঘাত করবেন, কঠোর নির্দেশনা প্রদান করবেন। এটা আপনার দায়িত্ব। যদি সে দায়িত্ব পালনে আপনি অবহেলা করেন, যদি সে দায়িত্ব পালনে আপনি কোনো ধরনের শিথিলতা করেন, তাহলে স্মরণ রাখবেন কিয়ামতের দিন ময়দানে মাহশরে আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আপনাকে আল্লাহর সেই আদালতের খাট করে করানো হবে। আপনি জবাবদিহির জন্য প্রস্তুত থাকুন এবং বুঝতেছেন তো সেই জবাবদিহি করা কারো পক্ষেই সম্ভব নয়। এত কঠিন বিভীষিকাময় একটা দিন আসবে। হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা, আমরা যে মাযহাবের অনুসারী, বিশেষ করে আমাদের এই উপমহাদেশের মানুষ, আমরা হলাম হানাফি মাযহাবের মানুষ। তো আপনারা জানেন যে 4টা মাযহাব আছে, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, 4টা মাযহাব আছে। তার মধ্যে বিশেষ করে আমাদের এই উপমহাদেশের মানুষ বা ভারত উপমহাদেশের মানুষ, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, আমরা 100 ভাগের মধ্যে 99 ভাগ মানুষই আমরা হানাফি মাযহাবের অনুসারী। ইমামে আযম যাকে বলা হয়, ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার 2 জন ছাত্র, একজন হচ্ছেন ইমাম আবু ইউসুফ, আরেকজন হচ্ছেন ইমাম মুহাম্মদ। ইমাম মুহাম্মদ যিনি, উনি 14 বছর বয়সের একটা ঘটনা, 14 বছর বয়স যখন তার, তখন তিনি এশার নামাজ পড়ে রাত্রিবেলা শয়ন করেছেন, ঘুমিয়েছেন। ফজরের আগে রাত্রির প্রথম প্রহর হইল, ভাগ হইল এশা, মাগরিব থেকে এশা, আর শেষ ভাগ হলো মনে করেন ফজরের আগে তাহাজ্জুদের সময় থেকে নিয়ে। শেষ ভাগে তার ইহতিলাম হয়ে গেছে। এটা বাংলাদেশের মানুষদের বুঝবেন না, আপনারা যারা আধুনিক শিক্ষিত স্বপ্নদোষ বলে যাবেন। এটা হচ্ছে ছেলেরা বা মেয়েরা তারা বালেগ হওয়ার একটা আলামত, চিহ্ন। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি 14 বছর বয়স, আর এশার নামাজ পড়ে যথাযথভাবে শুয়ে পড়েছেন। শেষ প্রহরে তার স্বপ্নদোষ হয়ে গেছে। প্রথম যখন স্বপ্নদোষ হয় তখন তো স্বাভাবিক, এটা একটা আশ্চর্যজনক ব্যাপার, অনেকে বুঝে না। যাই হোক, তিনি এইটা সম্পর্কে বুঝেছেন যে আমাকে এখন গোসল করতে হবে, আমাকে সাবার করতে হবে, আমাকে পাক সাফ হতে হবে। মলমূত্র ত্যাগ করলে স্বাভাবিক মানুষ এটা বুঝে যে এমনিই যদি কোন প্রস্তাব পায়খানা বের হয়ে যায় তাহলে তো এটা তো অনেকের কমন জিনিস, সবাই বুঝে, আর এটা একটু ব্যতিক্রমী ব্যাপার। তো তিনি গোসল করেছেন, নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়েছেন। নামাজ পড়ার পরে তিনি আলেমদেরকে কাছে দৌড়ে গেলেন, জিজ্ঞেস করলেন যে আমার একটা ঘটনা, গত রাত্রি আমি এশা নামাজ পড়ে যখন ঘুমিয়েছি, ফজরের আগ মুহূর্তে আমার ইহতিলাম, স্বপ্নদোষ হয়ে গেছে। আমি আবার গোসল করে ফজরের নামাজ পড়েছি। আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে ফজরের এশার নামাজটা আমাকে দুহরাতে হবে কিনা, কাজা আদায় করতে হবে। সকল হুজুররা বললেন, তখনকার যারা হুজুর তারা বললেন না, তুমি তো বাড়ি হয়ে, তুমি তো এশার নামাজ পড়ে তো ঘুমাই, ঘটনাটা তো ঘটেছে তোমার শেষ প্রহরে, রাত্রির শেষ ভাগে, সুতরাং এশার নামাজটা আর তোমাকে দুহরাতে হবে না, এশার নামাজটা তোমাকে আর কাজা আদায় করতে হবে না। তিনি যেমন বিষয়টা মানে বুঝতেই পারতেন না, কারণ তার মনের মধ্যে একটা সন্দেহ, সংশয় সৃষ্টি হয়ে গেছে যে রাত্রের বেলায় এটা ঘটেছে, এখন আমাকে কি করতে হবে, এটা যেমন তার মনে সান্ত্বনা বা প্রভুত তিনি পাচ্ছেন না, তিনি বুঝতেই যেমন একটু কষ্ট হচ্ছে। তখনকার সময়ে সবচেয়ে বড় আলেম তিনি হচ্ছেন ইমাম আবু হানিফা, সবাই বলে রাহমাতুল্লাহি আলাইহি। তার নাম হচ্ছে নোমান বিন সাবিত, এটা দীর্ঘ লম্বা বিষয়। যাই হোক, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে তিনি গেলেন, গিয়ে বললেন, হুজুর, গত রাত্রে আমার একটা ঘটনা ঘটেছে। বলে আমার ঘটনা পুনরাবৃত্তি তিনি করলেন এবং বললেন আমাকে এশার নামাজ আবার কাজা আদায় করতে হবে কিনা।
তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হ্যাঁ তোমাকে এখন আবার কাজা করতে হবে। সব হুজুররা বললেন যে না আর ঘোরাতে হবে না। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, না তোমাকে এখন নামাজ আবার কাজা আদায় করতে হবে। ব্যাপারটা তো একটু ব্যতিক্রম হয়ে গেল। সবাই হুজুররা বলতেছে এরকম, আর উনি বললেন এরকম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে এই জন্য তোমাকে ঘোরাতে হবে এই রাত্রিতে তোমার একটা লম্বা তকদুস হয়েছে, এই রাত্রিতেই তুমি বালেগ হয়ে, এবং বালেগ হওয়ার পরেই তোমার নামাজটা কজা হয়ে, অর্থাৎ যে একটা নামাজ তুমি পড়েছিলে সেইটা তুমি নাবালেগ থাকা অবস্থায় পড়েছিলে, সেইটা নাবালেগ থাকা অবস্থায় তুমি পড়েছিলে। এখন রাত্রিবেলায় তুমি যখন বালেগ হয়ে গেছো, এটার সময় দেখবেন রাত্রে 12টা 12:30 পর্যন্ত থাকে, তখন সেইটা ছিল তোমার নফল নামাজ, এটা তোমার উপর ফরজ না। বালেগ হওয়ার পরে তুমি এসার নামাজ আদায় করো না, এই জন্য তোমাকে দুধরাতে হবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন তো, এরা মানে এই যে ইমাম যারা, এরা কিভাবে যে মাসআলা মাসাইল এটা সমুদ্রের মধ্য থেকে এনে আমাদেরকে এত স্পষ্টভাবে, এত সাফ করে, এত পরিষ্কার করে আমাদেরকে দিন সহজ ভাবে আদায় করার জন্য, দিন পালন করার জন্য এত সহজ রাস্তা তৈরি করে দিয়েছেন। এই জন্য এই উম্মতে যা আমল করবে সকল আমলের একটা অংশ এই ইমামরা পাবে। এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি যখন এশার নামাজ পড়েছিলে সেইটা তুমি বালেগ হওয়ার আগে পড়েছিলে, আর যখন তুমি বালেগ হয়েছো সেইটা এশার ভিতরেই তুমি বালেগ হয়েছো। অর্থাৎ এশার সময় দেখবেন রাত্রে কয়টা বলতে এগুলো তো টাইম টেবিল আছে, এই টাইম টেবিলের ভিতরে তুমি আদায় করো নাই, যার জন্য তোমার ফরজ এটা ছুটে গেছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার নামাজ যখনই আপনি বালেগ হয়ে যাবেন তখন থেকে ফরজ, এবং সেই সময় থেকে নিয়ে আপনি আপনার আজীবন আপনার এই ফরজ নামাজগুলো আদায় করতেই হবে। এখন মনে করেন আমরা অনেকে 60 বছর বয়সে পদার্পণ করলাম, কিন্তু আমরা নামাজ পড়তেছি 10 বছর থেকে, আমরা নামাজ পড়তেছি 20 বছর থেকে, আমরা কেউ নামাজ পড়তেছি 30 বছর থেকে। এর আগে আমি বালেগ হয়েছি 10 বছর বয়সে, 14 বছর বয়সে, সে আগেকার আমার 15 বছরের নামাজ ছুটে গেছে, 10 বছরের নামাজ ছুটে গেছে, 25 বছরের নামাজ ছুটে গেছে। এগুলো আমি কি করব? এই জন্য এইগুলো আপনি যখনই বুঝলেন যে নামাজ আপনাকে ফরজ নামাজ বালেগ হওয়ার পরে এগুলো আদায় করতেই হবে, তখন থেকে আপনি শুরু করে দিবেন শরীয়তের মাসআলা হলো উমর কাজা নামাজ। আপনার জীবনে যে ছুটে যাওয়া নামাজগুলো এইগুলো আপনি প্রতিটা ওয়াক্তে আদায় করবেন। আমাদের দেশের পক্ষাতে আলেম হযরত সাইয়েদ কাফিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি একদিনে ওয়াজের মধ্যে আমি শুনছিলাম, বলতেছেন যে আপনি ফজরের নামাজে গেছেন, আপনি ফজরের নামাজে গিয়ে আপনার জীবনের প্রথম ছুটে যাওয়া 2 রাকাত ফজরের ফরজ নামাজ আমি কাজা আদায় করলাম, নিয়ত করে আগে 2 রাকাত নামাজ পড়ে যোহরের ওয়াক্তে মসজিদে গেছেন, আপনি আমার জীবনের প্রথম কাজা 4 রাকাত যোহরের ফরজ নামাজ আমি আদায় করতে লাগলাম, আল্লাহু আকবার। এইভাবে আসরের ফরজ আমার জীবনের প্রথম, এইভাবে নিয়ত করবেন আমার জীবনের প্রথম কাজা আসরের 4 রাকাত ফরজ আমি আদায় করার জন্য আল্লাহু আকবার। মাগরিবের ফরজের আগে তো সময় পাবেন না, মাগরিবের যেখানে আজানের পরেই একামত হয়ে যায়, নামাজ পড়ে সুন্নত পড়ে তারপরে চিন্তা করে নেন, এছাড়াও যথেষ্ট সময় আছে। এই জন্য ফরজ কোনটা ওয়াজিব কোনটা আপনাকে কাজা আদায় করতে হবে শুধুমাত্র ফরজ এবং ওয়াজিবের ব্যাপারে, সুন্নতের কাজা নেই। এই জন্য এই নামাজগুলোর নিয়ম কানুন আমাদেরকে শিখতে হবে। আমরা যারা নামাজি, আমাদের অনেকেরই নামাজ ভুল হয়, আমরা অনেকেই নামাজের নিয়ম কানুন জানি না, অথচ সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে ইমানদারের নামাজ। যার জন্য আমরা কমপক্ষে যে সহি শুদ্ধ করে নামাজটা করার জন্য যতটুকু ইলমের প্রয়োজন, যতটুকু মাসআলা মাসাইল জানার প্রয়োজন, যতটুকু কিরাত আমাদের সহি করে শিখার প্রয়োজন, ততটুকু কমপক্ষে শিক্ষা করা সকলের জন্য ফরজ। আমরা জুমার নামাজে আসি, অনেকেই দেখবেন সালাম ফিরানোর পরে উঠে চলে যাচ্ছে। বায়দার জুমা যে সুন্নত 4 রাকাত নামাজ, এটা যে সুন্নতে মুআক্কাদা সেটাও জানে না, অথচ খুতবার সময় যখন কথা বলতেছে
খুতবা শোনা ওয়াজিব, এই সময় কথা বলা নিষিদ্ধ, এই মাসলাটাও জানে না। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে? যার জন্য নামাজের ব্যাপারে আমাদেরকে ইহতিমামের সাথে নামাজ আদায় করা, যথাযথভাবে ফরজ ওয়াজিব সুন্নত এগুলো আদায় করে নামাজ আদায় করার জন্য যখন আমরা পরিপূর্ণভাবে প্রস্তুতি নিব এবং আমরা যথাযথভাবে আদায় করতে পারবো, তখনই আল্লাহ তাআলা আমাদের নামাজের মাধ্যমে সকল সমস্যার সমাধান ইনশাআল্লাহ করে দিবেন। এবং সেইভাবে আমাদেরকে নামাজ আদায়ের জন্য আমরা চেষ্টা চালাতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যথাযথভাবে ফরজ ওয়াজিব এগুলো পরিচয় করেই আমাদের আল্লাহর সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা